হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা গল্পের ৬ নাম্বার পর্ব। আশা করি গল্পটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আজকে আমার আর রিমির বিয়ে হয়েছে। আমরা ২ রাকাত নামাজ পড়ে বিবাহিত জীবন শুরু করলাম। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোই কাটছিল। তারপর হঠাৎ করে সব উল্টাপাল্টা হয়ে গেল। একদিন রাকিব ফোন করে বলল যে মুনিয়ার সাথে না তার আবার ঝগড়া লাগছে। তাই আমাকে নাকি আবার তার সমাধান করতে হবে। তাই আমাকে আবার মুনিয়ার বাসায় যাইতে হবে। আমি গেলাম মুনিয়াদের বাসায়। আমি বললাম, তোমাদের কি হয়েছে বলো তো? মুনিয়া বলল, সব বলবো, ভিতরে আসেন তো আগে। আমি বললাম, পরে একদিন যাবনি, এখন বলো কি হয়েছে। মুনিয়া বলল, আমি কলেজে একটা ক্লাসমেটের সাথে কথা বলতেছিলাম, তাই এত কিছু হলো। আমি বললাম, ক্লাসমেট ছেলে নাকি মেয়ে ছিল? মুনিয়া বলল, ছেলে। আমি বললাম, তাহলে তো রাকিবের এবার দোষ নাই, কারণ কোনো বস চায় না যে তার গফ কোনো ছেলের সাথে কথা বলুক। যদিও কথা বলে তাহলে তা সহ্য করা খুবই কষ্টকর। মুনিয়া বলল, আমি আর কোনো ছেলের সাথে কথা বলবো না। আপনি ওকে যেয়ে বলেন বিকেলে যেন দেখা করতে আসে। আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। বলেই মুনিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম বাসায়। তারপর হলো বিপদ। বাসায় আসার সাথে সাথে রিমি আমাকে আমাদের রুমে ডাকলো। আমিও রুমে গেলাম। তারপর রিমি বলল, কতদিনের রিলেশন? আমি বললাম, কার রিলেশন, কতদিনের বুঝলাম না তো। রিমি বলল, থাক আর মিথ্যা বলতে হবে না, আমি সব দেখছি। আমি বললাম, দূর, কী সব দেখছো বলো তো। রিমি বলল, আমার বলতেও লজ্জা লাগছে। আপনি এমন আগে জানলে আপনার সাথে বিয়া তো দূরের কথা, কথাও বলতাম না। আমি বললাম, আমার সাথে কেন এমন করছো, কি হয়েছে বলো তো। রিমি বলল, শুনতে চান তাহলে আসুন। তারপর রিমি আমাকে বাবা মা আর রিয়ার সামনে নিয়ে গিয়ে যেটা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রিমি বলল, বাবা মা, আপনাদের ছেলে পরকীয়ায় জড়িত আছে। আমি বললাম, রিমি, এগুলা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো নাকি? রিমি বলল, বাবা মা দেখুন। মোবাইলে কি যেন দেখালো। বাবা বলল, ছি ছি ছি, তোকে আমার সন্তান বলতেও ঘৃণা হচ্ছে। আমি বললাম, আমি কি করলাম আবার? মা বলল, মা আমাকে ৪টা চড় দিল আর বলল, তুই এখনই আমার এই বাড়ি থেকে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। বাবা বলল, তাড়াতাড়ি বের হয়ে যা, তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আমি বললাম, আমি কি করেছি সেটা বলবে তো? রিয়া বলল, এই দেখ মোবাইলটা আমার দিকে দিয়ে। আমি বললাম, তোমরা যা ভাবছো তা নয়। বাবা বলল, তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তাড়াতাড়ি বের হয়ে যা এই বাড়ি থেকে। আমি শুধু এই মেয়েটার জীবন নষ্ট করলাম। রিমিকে দেখিয়ে দিয়ে বলল। আমি বললাম, যাব না আমি এই বাড়ি থেকে। আর কোথায় যাব আমি? মা বলল, তোর যেখানে খুশি সেখানে যা। এই বলে মা আমাকে বাসার গেটের সামনে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। আমি বললাম, এত রাতে কই যাব আমি? আর আমার কথাটা শুনো একবার। কেউ কোনো উত্তর দিল না। আমি চিন্তা করছি, রিমির ফোনে ছবিটা আসলো কোথা থেকে, আর ছবিতে যা দেখাচ্ছে সব মিথ্যা। হ্যালো বন্ধুরা, আগের পর্বগুলো যারা এখনো শোনেন নাই তারা অবশ্যই শুনে আসবেন, তাহলে সম্পূর্ণ গল্পটি বুঝতে পারবেন কি ঘটেছিল। রিমি আমার বাবাকে যে পিকগুলো দেখিয়েছে সেগুলো হলো মুনিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করার পিক। হঠাৎ করে ফোনের শব্দে আমার ভাবনার ঘোর থেকে বাস্তবে ফিরলাম। তারপর ফোনের দিকে তাকিয়ে দেখি রাকিব ফোন দিছে। আমি বললাম, হ্যাঁ বল। রাকিব বলল, কেমন আছিস? আমি বললাম, ভালো, তুই? রাকিব বলল, আছি কোনো মতে। আর এতক্ষণ ফোন তুললি না কেন? আমি বললাম, খেয়াল করিনি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আর এদিকে সকালও হয়ে গেছে। তারপর আমি গিয়ে নামাজ পড়ে আসলাম। বাসায় এসে রান্নাঘরে খেয়ে গেলাম সিএনজি চালাতে। আজকে কেমন যেন লোকজনের ভিড় নেই। রাস্তায় কেন জানি ফাঁকা ফাঁকা। অনেকক্ষণ ধরে বসে আছি সিএনজি নিয়ে। কেউ আসছে না। ১০-১২ মিনিট পর একজন ভদ্রমহিলা আসলেন আর বললেন, অমুক জায়গায় যাইতে। আমিও তাকে নিয়ে যাচ্ছি ওই জায়গাতে। মহিলাটির বয়স আমার মায়ের মতোই হবে।
এমন সময় দেখি তিনি ফোনে যেন কার সাথে কথা বলল। মহিলাটির হাতে একটি কিসের ব্যাগ যেন ছিল। আমি তাকে জায়গা মতো ঠিকানায় পৌঁছায় দিলাম। তারপর মহিলাটি বাসার ভিতরে চলে গেল। বাসাটা দেখতে অনেক বড়। তারপর আমি যে চলে আসতে যাব, তখনই দেখলাম যে মহিলাটি ব্যাগটি রেখে চলে গেছে। তারপর আমি ব্যাগটি নিয়ে বাসার ভিতরে যাই। গিয়ে তো আমি যেন আকাশ থেকে পড়লাম। বাসাটা দেখতে অনেক সুন্দর, আর ভিতরের সব জিনিসপাতি বাহিরের দেশ থেকে আনা। আমাকে দেখে মহিলাটি বলল, আরে তুমি এখানে? আমি বললাম, জি। আসলে আপনি সিএনজিতে এই ব্যাগটা ফেলে আসছিলেন। মহিলাটি বলল, ও। আমি বললাম, জি। আচ্ছা, তাহলে আমি আসি এখন। মহিলাটি বলল, বাবা, তুমি কি জানো এই ব্যাগটাতে কি আছে? আমি বললাম, না তো। মহিলাটি বলল, দেখো। কিছু ছবি বের করে আর অনেকগুলো টাকা দেখিয়ে বলল। এদিকে আমি তো ছবিগুলো দেখেই অবাক, কারণ ছবিটা ছিল রাকিবের। তারপর আমি বললাম, এটা কে? মহিলাটি বলল, বাবা, এটা আমার একমাত্র ছেলে। আমি বললাম, ও, তা সে এখন কোথায়? মহিলাটি বলল, আজকে থেকে ৭ বছর আগে সে গাড়ি থেকে সরি আজকে থেকে ৭ বছর আগে সে বাড়ি থেকে চলে গেছে। আমি বললাম, আচ্ছা, আমাকে বলা যাবে কেন বাড়ি থেকে চলে গেছে? মহিলাটি বলল, হুম বাবা। তারপর সে আমাকে সব খুলে বলল, যা আপনাদের বলা যাবে না। আমি বললাম, ও আচ্ছা। আর আমি বললাম না যে আমি রাকিবকে চিনি। মহিলাটি বলল, আচ্ছা, কথা তো অনেক হলো। তোমার নাম ঠিকানা কিছু বলো। আমি বললাম, আমার জীবন আমার জীবন কাহিনী অন্যরকম। মহিলাটি বলল, বলো দেখি কেমন। তারপর আমি আমার সব কষ্টগুলো মানে কথাগুলো বললাম। আমার জীবনের কাহিনী শুনে তিনিও কান্না করলেন। তারপর বলল, বাবা, তোমাকে একটা কথা বলবো? আমি বললাম, হুম, বলেন। মহিলাটি বলল, তুমি আমার ছেলের মতো। তুমি আজ থেকে আমার সাথে এই বাড়িতে থাকো না বাবা। আমি বললাম, না, আমি থাকতে পারবো না। আর আমাকে যেতে হবে আজকে। এটাই দিনের প্রথম ভাড়া ছিল। আমাকে আরো ভাড়া মারতে হবে। মালিককে টাকা দিতে হবে। মহিলাটি বলল, তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন সিএনজি চালাও? আমি বললাম, কোনো চাকরি নাই, তাই তো। মহিলাটি বলল, আমার অফিসে তুমি জয়েন করবা? আমি বললাম, আসলে আমার কাগজপাতিগুলো নাই যে। মহিলাটি বলল, ওগুলো লাগবে না তোমার। আমার তোমার মতো একটা বিশ্বস্ত লোক লাগবে। আমি বললাম, কিন্তু? মহিলাটি বলল, কোনো কিন্তু না, আর এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। আমি বললাম, আচ্ছা। তারপর আমি সিএনজিটা গ্যারেজে জমা দিয়ে সব কাপড় চোপড় নিয়ে মহিলাটির আন্টিটির বাসায় আসলাম। তিনি আসলেই খুব ভালো মানুষ। তারপর তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন, যেটার চার দেওয়ালে শুধু রাকিবেরই ছবি, আর আমাকে রাকিবের ঘরেই থাকতে দেওয়া হলো। তারপরের দিন থেকে আমি অফিস করা শুরু করলাম। ভালোই কাটছে এখনকার দিনগুলো। কিন্তু আন্টি, ওই মহিলাটিকে আমি এখন আন্টি বলি, প্রতিদিন রাতেই রাকিবের জন্য কান্না করে। আর রাকিবের বাবাও বেঁচে নাই। আর কিছুদিন পর রাকিবের জন্মদিন। তাই ভাবলাম তার জন্মদিনের গিফট হিসেবে তার মাকে উপহার দেই। তাই ফোন করে রাকিব সহ ওর বউকে আসতে বললাম ঢাকাতে। রাকিব বিয়ে করেছে মনিয়াকে। তারপর আবার কাজে মন দিলাম। প্রতি রাতে মনে পড়ে রিয়া, রিমি, মা, বাবাকে। কিন্তু কোন মুখ নিয়ে যাব সেখানে? তারা তো আমাকে অনেক বড় অপরাধী মনে করে। আজকে রাকিবের জন্মদিন, আর এখানে আন্টির বাসাও সাজানো হয়েছে অনেক সুন্দর করে। আন্টিকে বললাম, আন্টি, বাসাটা সাজানো কেন? আন্টি বলল, আজকে যে আমার ছেলে রাকিবের জন্মদিন। আমি বললাম, ও, আজকে একটা সারপ্রাইজ দিব আপনাকে। আন্টি বলল, কি সারপ্রাইজ বাবা? আমি বললাম, সন্ধ্যায় দেখতে পারবেন। আন্টি বলল, ওকে। একটু পর সন্ধ্যা হবে, আর রাকিবও মুনিয়ার সাথে আসার সময়ও হয়েছে। তাই আমি তাদের আনতে বাস স্ট্যান্ডে গেলাম। তারপর তাদের নিয়ে বাসায় আসলাম। এটা নাকি আন্টির নতুন বাসা, তাই রাকিব চিনতে পারেনি। তারপর রাকিবের চোখে কাপড় বেঁধে নিয়ে আসলাম বাসার ভিতরে। চোখের কাপড় খোলার সাথে সাথে রাকিব তো অবাক। তো হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী গল্প যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো গল্পটি শুনতে থাকুন।
ধন্যবাদ।